في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقيل لهم لوان فاتبعوا القوم لواهم وقال لهم ادخلوها داخلين হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কিয়ামতের ময়দানে ঘোষণা দিবে বুদ্ধিমানরা কোথায় আইয়া উলিল আলবাব বুদ্ধিমানরা কোথায় সাহাবারা প্রশ্ন করে ইয়া নবী আল্লাহ কারা বুদ্ধিমান এবার নবী আলাইহিস সালাতু আয়াত তেলাওয়াত করেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আমার মাওলার ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হালকা একটু মাইক কমায় দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখে ইতিমধ্যে বহুত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক এখন পর্যন্ত হায়াতে রেখেছেন অনেক মানুষ হায়াতে আছে কিন্তু স্বাস্থ্য ভালো নেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে বসার মতো স্বাস্থ্য প্রদান করেছেন আবার অনেক মানুষের স্বাস্থ্য আছে এখানে আসতে পারে নাই আল্লাহ পাক আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন আবার অনেক মানুষ চরমনাইতে আসছে কিন্তু এই মাজলিস শেষে শরীক হওয়ার তৌফিক হয় নাই আল্লাহ পাক আপনাকে আমাকে শরীক হওয়ার তৌফিক দান করছেন অনেক মানুষ চরমনাইতে আসছে জামাতে যখন নামাজ চলছে তারা ঘুরছে জামাতে নামাজ পড়তে পারেনি আপনাকে আমাকে নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছে কি শুকরিয়া আদায় করার দরকার আছে কি কাজে শুকরিয়া তাই সবাই বলে আলহামদুলিল্লাহ বহুত বড় নিয়ামত এত বিশাল জামাতে নামাজ আদায় করা আমি মনে করি আর কোনো কিছু প্রাপ্তি হই অথবা নাই হই কমপক্ষে চরমনে আসার পরে যারা এই নিয়াত করেছেন যে আমি প্রতিদিন জামাতে নামাজ আদায় করব তাকবীর উলার সাথে আদায় করব কি কথা ঠিক না বেহুদ সময় নষ্ট করব না এরকম যদি কেউ নিয়াত করে এই 3-4 দিন কাটাতে পারেন তারপর দেখা যায় কিছুটা হইলেও কামাই করা যাবে কথা ঠিক না হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ভাই মাইক আর একটু কমায় দাও হালকা যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে
অর্ধরাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে বাকি অর্ধরাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। একা একা নামাজের তুলনায় জামাতের সাথে নামাজ আদায় করলে এক রওয়ায়াতের মধ্যে আসছে 25 গুণ সওয়াব বেশি হয়, অন্য রওয়ায়াতের মধ্যে আসছে 27 গুণ। একই নামাজ কেন 25 কেন 27, এটি হলো আসল মাসালা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা উম্মতের প্রত্যেকটা নেককে একটা নেককে 10-এর দ্বারা গুণ করা হয়। নেক করবেন একটা হবে 10, 10কে 100, 100 থেকে 700। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে বেশি দিবেন, কত দিবেন, এইটি হলো মূল প্রশ্ন। ঘটনা কি কার নেক বাড়বে কার নেক বাড়বে না, এইটা যদি একবার বুঝে আসে তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। একই নামাজ পড়লাম, একই রুকু করলাম, একই সাজদা করলাম, একই কিয়াম, একই কিরাত, একই তাসবিহাত, সবই তো এক, কিন্তু কারো নেক এত বেশি কারো নেক এত কম হওয়ার কারণটা কি? দেখেন একই বীজ, একই সার, একই সব, একই চারা। আচ্ছা বলেন তো সব জায়গা কি ফসল একই হয়? কেন বলেন তো? ফসলের মধ্যে তারতম্য হওয়ার কারণটা কি? জমি। আগেই খালি নিয়ামত নিয়ামত, আগে বুঝেন যেই জমি ভালো বলেন, যেই জমিন মধ্যম, যেই জমিন অদম, বীজ এক, চারা এক, সবই এক, কিন্তু জমিনের মানের কারণে ফসলের মান বাড়িয়া যায়। একই খাদ্য, এক গরুকে খাওয়ান দুধ দেয় 3 কেজি, একই খাদ্য আর এক গরুকে খাওয়ান দুধ দেয় 20 কেজি। ওই একই খাদ্য আর এক গরুকে খাওয়ান দুধ দেয় 40 কেজি। খাদ্যের মধ্যে তো ব্যবধান নাই, এটা দুধ বাড়ার মধ্যে কমার মধ্যে গুণ কার? আগে আল্লাহ বলে দেয়, আল্লাহ তো দিয়েই দিয়েছে মূল। কার ব্যবধান? গাভীর ব্যবধান। যেই গাভীর মান ভালো অল্প খাদ্যে দুধ ভালো, যেই গাভীর মান খারাপ একই খাদ্যে বেশি খাদ্যে দুধের মান খারাপ। তাহলে দেখা গেল খাদ্য অল্প, গাভীর কারণে দুধ বেশি। একই বীজ জমিনের কারণে ফল বেশি, একই ইবাদত কলবের কারণে মান বেশি। ইবাদত তো একটাই, জিসমের কারণে মান বাড়ে নাই, এই বাহ্যিক শরীরের কারণে মান বাড়ে নাই, এই বাহ্যিক রুকু সাজদার কারণে মান বাড়ে নাই। মান বাড়ছে জোরে বলেন কলবের মানের কারণে। যার কলবের মান যত ভালো অল্প ইবাদত তার নেক তত ভালো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি কি জানো ওই আকাশের তারকা পরিমাণ নেক কার আছে? আম্মা জানের খেয়াল আব্বুর কথাই বলবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলবে। নবী আলাইহিস সালাতু বললেন এই পরিমাণের নেক ও ওমরের আছে, ওমরের এই পরিমাণের নেক আছে। আম্মা জান চিন্তা করলে একটা নেকের দিক থেকে কি ওমর আব্বুর চেয়েও কি অগ্রগামী হয়ে গেল কিনা আল্লাহই ভালো জানে। এবার নবী আলাইহিস সালাতু বললেন, দেখো আয়েশা, আবু বকর এক রাত্রের নেক এই গোটা তারকার চেয়ে অনেক বেশি। আচ্ছা বলেন তো এক রাত্রে একটা মানুষ কি পরিমাণ ইবাদত করতে পারে, কি পরিমাণ ইবাদত করতে পারে, কত সাজদা করতে পারে, কত রুকু করতে পারে। ঘন্টা তো সমান 24 ঘন্টা,
রাত্রর তো সমান সবার জন্যই, কিন্তু আবু বকরের এক রাত্রের ইবাদত কি ইবাদতের কারণে নাকি? কথাটা একেবারে ক্লিয়ার। আমার মনে হয় অস্পষ্টতা বলতে কিছু নেই। এখানে একই সাথে আজকে সাজদা করছি, একই সাথে রুকু করছি, একই সাথে সবাই একই ইমামের পিছনে নামাজ পড়ছি। সবাই নামাজের মান সমান কি? একই সাথে তো বললাম। কি জানি ভাই পার্থক্য? এই জমিন, এই কলবের জমিনটা যার যত ভালো তার মান তত ভালো, তার তফকা তত বেশি। এই কলবকে ঠিক করা খুবই কঠিন, খুবই মুসিবত, খুবই বেতাল অবস্থা। এটা মোটে ঠিক করাই যায় না, ঠিক করলেও আবার নড়াচড়া হয়ে যায়। এখানে একটা কথা মনে রাখতে হবে, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নফসের সাথে তার যে মুজাহাদার কথা বলেছেন, এইটা আমাদের স্মরণীয়। বলে আমার সাথে আমার নফসের সম্পর্ক আমার ছাগলের পালের সাথে আমার যে সম্পর্ক। ছাগলের পাল আমি অনেক কষ্ট করে জোগাড় করি, একত্রিত করি, আবার কিছুক্ষণ পর কি কথা হয় না কেন, নাকি একই জায়গায় থাকি, আবার কষ্ট করে একত্রিত করি, আবার একত্রিত করি, এই একই হালাত। দেখবেন আপনি সাধনা করে, চেষ্টা করে, অনেক কষ্ট করে মোটামুটি নফসটাকে একটু কন্ট্রোলে আনছেন, আবার দেখবেন সে দৌড়াবো। এই দেখবেন নেকের কাজ করা শুরু করছে, আবারও দেখবেন সব বাদ, আবার গুনার কাজ শুরু হয়ে গেছে। এটা হলো আমার সাথে নফসের সম্পর্ক। এর জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ, কথা বলেন না কেন, বলেন সবাই, মৃত্যুর আগ পর্যন্ত। এমন না যে আপনি প্রথম বছর তরিকায় যেদিন মুরিদ হয়েছেন একেবারে সাধনায় উল্টায় ভালাইছেন, এখন সব বাত, এটা হবে না, এটা হওয়ার মতো না। নফস এমন একটা জিনিস, এইটা এমন না যে আপনি একবার দমন করছে সে দমন হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। বুজুর্গানি দিন বলেন নফস কোনোদিন মরে না। এটা হলো শীতের সময় সাপের মতো। কিসের মতো ভাই? শীতের সময় সাপ, প্রচন্ড শীতের কারণে সে দুর্বল হয়ে থাকে, একেবারে কিচ্ছু না, মনে হয় ফোসফাস কিচ্ছু করে না। তুমি ভাবিও না সে ভালো হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, এটা ভাবিও না। ও একটু রৌদ্র তাপ পড়লেই কিন্তু আবার ফোস করে উঠবে। নফসের অবস্থায় এই, আপনি ভাবিয়েন এটা মারা গেছে, এটা কোনোদিন মরবে না, এটা মরার জিনিস না, এটা মরতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, প্রত্যেকটা মানুষের পিছনে একটা শয়তান লাগানো আছে, প্রত্যেকটা মানুষের পিছনে। সাহাবার মুস্তাইয়া না বলে আপনার পিছনে, আমার পিছনে, ওয়ালাকিন আসলামানি, ও আমার কাছে আত্মসমর্পণ করছে, ও আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না। কিন্তু আপনার আমার শয়তান, ও তো 24 ঘন্টা গুতেই দিয়ে আছে, 24 ঘন্টা আমরা ঘুমাই, ও শয়তান ঘুমায় না। আমরা গাফেল, শয়তান কিন্তু গাফেল না। এমন সূরাতে কাজ করে যা চিন্তাও করতে পারবেন না। এক বুজুর্গ, তার কাছে খবর আসছে একটা গাছকে মানুষ সিজদা করতেছে, শরীক করতেছে। খুব খেয়াল দেন, মাসালা খুবই কঠিন, খুব সূক্ষ্ম এবং তীক্ষ্ণ। মানুষ একটা গাছ লাগায়া তাকে সেরাক করতেছে, সিজদা করতেছে। বুজুর্গের কানে আসছে, বুজুর্গ জজবার হালাতে রওনা করছে, গাছ কেটে ফেলবে। প্রতিমধ্যে বুড়া মেয়ার সাথে দেখা। বুড়ো মেয়ার চিনছেন না? ওই আদি বুড়া মেয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, কিন্তু বুড়া মেয়া কিন্তু এখনো জিন্দা আছে। কি কথা ঠিক না? এই বুড়া মেয়ার সাথে দেখা। শয়তান বলছে কই যাও? কলে আমি গাছ কাটে ফেলাবো। কলে আমি তোমাকে কাটতে দেবো না, গাছ আমি কাটতে দেবো না। শুরু হয়েছে মারামারি, জমনের মারামারি শুরু হয়েছে। কার সাথে? শয়তানের সাথে। বুজুর্গের সাথে মারামারি শুরু হয়ে গেছে। শয়তান গাছ কাটতে দিবে না, বুজুর্গ গাছ কাটিয়েই ফেলাবে।
এবার শয়তানকে বুজুর্গ কাবু করে ফেলাইছে, শয়তানের পিঠের উপর চড়ছে, বুকের উপর চড়ছে। এবার শয়তান বলছে, শোনো তোমার সাথে কিছু কথা আছে, জরুরি কথা আছে, আপুসের মধ্যে কিছু কথা বলি, শোনো। বলে কি? বলে দেখো তোমার গাছটা কেটে লাভটা কি? তুমি গাছ কাইটা ফেলাবা, ওরা আর একটা গাছ লাগায় নেবে। আল্লাহ পাক কোন নবীকেও তো প্রেরণ করতে পারতেন, তুমি এখানে এই কাজটা করতে যাবা কেন? এটা কাজ তো নবীদের কাজ, তোমার দরকার নাই, তুমি এই কাজ করিও না। অন্য কাউর থেকে আল্লাহ পাক করাইতে পারতেন। তুমি নিজের ইবাদত বাদ দিয়ে তুমি ফালতু কামে লেগে গেছো, তুমি ইবাদতের মধ্যে মশগুল হও, তুমি সময় নষ্ট করতেছো কেন? বুঝুক না আমি গাছ কাটবই। সে আবারও রওনা করছে, শয়তানের সাথে আবারও পাল্লা পাল্লি, আবারও মারামারি। এবারও বুজুর্গ শয়তানকে পরাজিত করছে, বুকুরিয়ে পড়ছে। এবার শয়তান বলছে, শোনো একটা কথা বলি, তোমার সাথে আপিসের কথা হলো, তুমি যে গাছটা কাটতে চাও, এই একটা গাছ কাটলে কি হবে, তার সাথে কাজ করো, আমি তোমাকে প্রতিদিন 3টা স্বর্ণ মুদ্রা দেব, 3টা স্বর্ণ মুদ্রা প্রতিদিন তোমার মাথার কাছে রাখবো। তুমি দরিদ্র মানুষ, ইবাদতের মধ্যে মশগুল থাকবা, সারা রাত্র ইবাদত করবা, সারাদিন রোজা রাখবা, ইফতারি করবা, গরিবদেরকে খাওয়াবা, দান করবা, সদকা করবা, সদকার এই ফজিলাত ওই ফজিলাত। বুঝুক বলছে কথা তো ঠিকই, আসলেও তো যদি দান সদকা করি, এইটা করি, আমি ইবাদতের মগ্ন থাকি, আর গাছ যদি কাটতে ফেলে আবার একটা গাছ লাগাই নেবে, এতেও বা ফায়দা কি? বুজুর আফিসের মধ্যে রাজি হয়ে গেছে, কল তোমার প্রস্তাব খুব সুন্দর, ঠিক আছে তোমার প্রস্তাব খুব সুন্দর। এবার বুজুর্গ ইবাদতের মধ্যে মগ্ন, সারা রাত্রে ইবাদত করছে, বিশ্রাম করছে, সকালে উঠিয়া দেখে যে 3টে স্বর্ণ মুদ্রা বালিশের নিকটে। বুজুর্গ নিজেও খাইলেন, গরিব আত্মীয় স্বজনকে দান করলেন, সবাইকে বিলাইলেন, সৎকা করলেন, খুবই ভালো। দ্বিতীয় দিন থেকে একই, বলে বেশ ভালো কথা, পরেশানি নেই কোনো আমার, এখন আর রিজেক তালাশের পরেশানি নেই, আমি ইবাদতের মধ্যে মগ্ন, খুব খুশি। দ্বিতীয় দিনও দেখে মাথার কাছে তার দিরহাম ঠিক আছে, দিনার ঠিক আছে। তৃতীয় দিন দেখে টাকা নেই, মেজাজ খারাপ, তুমি আমাকে ধোকা দিছ। এবার আবারও রওনা করছে গাছ কাটার জন্য। প্রতিমধ্যে ইবলিসের সাথে দেখা, কি কোথায় যাও? বলে গাছ কাটবো। বলে কাটতে দেবো না। বলে না আমি কাটবই, না কাটতে দেবো না। শুরু হয়েছে মারামারি। মারামারির পরে এবার ইবলিস বুজুর্গকে পরাজিত করছে। এবার বুজুর্গর বুকের উপরে ইবলিস বসছে। এবার বুজুর্গ বলছে ঘটনা কি? প্রথম 2 বার আমি তোমাকে পরাজিত করছি, আর এইবার তুমি আমাকে পরাজিত করলা কিভাবে? দেখো, প্রথম তোমার জজবা ছিল মাওলার জন্য, আর এবার জজবা হলো অর্থের জন্য। মাওলার জন্য যে জজবা সহকারে চলে, গোটা দুনিয়া কাউকে রাখতে পারে না, কেউ তার সাথে পারে না। আর যখন দুনিয়ার লোভ চলে আসে, তখন সেও কাউর সাথে পারে না। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া। এই আমাদেরকে পরাজিত করে কিভাবে? মুসলমান তো পরাজিত হওয়ার জাতি না, এই জাতিকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরাক্কালের ভাইয়ের সাথে যুদ্ধ করতেছিলেন, কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানের সাথে কাফেররা পারতেছিল না, কোনো অবস্থাতেই না। প্রতিবার যুদ্ধে জিতে শিকাস্তি হইতেছে, সব ধ্বংস হয়ে যাইতেছে রোম সাম্রাজ্য। এবার হেরাক্কালের ভাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা খেত্তার মধ্যে, কাফেলার মধ্যে একজন জাসুস পাঠাইলেন গুপ্তচরগিরি করার জন্য। দেখো তো মুসলমানদের মধ্যে এমন কি ট্রেনিং, এমন কি সৈন্য, এমন কি অস্ত্র, পারতেছি না কেন? দেখো তো 24 ঘন্টা জাসুস, একজন গুপ্তচর, সে কিত্তার মধ্যে, খিমার মধ্যে, যেরকম ধরে নেন এই চরমনাই ময়দানের মধ্যে একজন গুপ্তচর এসে সব কিছু দেখছে, এখানে কাজ কি, কর্ম কি, কৌল কি, ফেল কি, সব কিছু দেখছে। এবার গুপ্তচর
24 ঘন্টা, সে আরব গুপ্তচর ছিল, সহজে মিলতে পারছে মুসলমানদের সাথে। 24 ঘন্টা ঘুরার পরে প্রধান সেনাপতির কাছে রিপোর্ট পেশ করতেছে, আমি যাদের মাঝে গেছি, যাদেরকে দেখছি, তাদের হালাত কি? রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা রুজিমা লিস্তিকামাত লাক্তি ফিহিম। রিপোর্ট পেশ করতেছে, যে যোদ্ধাদের সাথে আমরা যুদ্ধ করতেছি তাদের চরিত্র হলো রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার, রাত্রে দরবেশ, রহবান রাহেব, দরবেশ ভিজা বিলাই, সারা রাত ইবাদতের মগ্ন থাকে, কেউ রুকুর মধ্যে, কেউ সাজদার মধ্যে, কেউ জিকির আজকারের মধ্যে, কেউ কান্নাকাটির মধ্যে। মনে হয় যে কিছু বুঝে না, একেবারে মাওলার সামনে মাথা নত হয়, কান্নাকাটি করে। এই দরবেশ রাত্রে, ওই দরবেশগুলি দিনের বেলায় ফুরসানুফিন নাহার যোদ্ধা, মারাত্মক অবস্থা, বুনিয়ানুল মারসুস, সীসা গলা প্রাচীরের ন্যায়, মনে হয় গোটা দুনিয়া তাদেরকে ভায়াত করতে পারবে না, মারাত্মক কি অবস্থা। দস্ত দস্ত है दरिया भी नहीं सोरे हमने बहरे जुल्मत में दौरा दिया गोरा हमने अलम तर अन्नल्लाह ज़ल्लल बहरहु व अंज़ल बिल कुफ्फारि बिहादिस ज़लाइली। এমন এক অবস্থা যে এরা কোনো দরিয়াও মানে না, ভূমিও মানে না, পাহাড় পর্বত কিচ্ছু মানে না, তাদের ঘোড়া সব জায়গায় চলে, মাটির উপরেও চলে, সাগরের মধ্যেও চলে। আলাম তারা আন্নাল্লাহ যাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফফারি বিহাদিস যালাইলি। এটা সেই জাতি, রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। রাতে দরবেশ কথা কয় না, রাতে দরবেশ। আর কিছু গুণ আছে, যদি তাদের বাদশার সন্তানও চুরি করে হাত কাটে, যদি জিনা করে রোজম লাগায়, শাস্তি দেয়, লিস্তিকামাত লাকি ফিহিম, তাদের মধ্যে হক প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা বলেন তো, এখানে তলোয়ারের কোনো কথা আছে? বলেন, উট, এত সংখ্যক উট, এত সংখ্যক ঘোড়া, এত সৈন্য, এতজন বীর, এতজন সিএনসি, এতজন কর্নেল, কিচ্ছু নেই। সব আদর্শের কথা, চরিত্রের কথা, সব নীতির কথা, সব আমলের কথা, চরিত্র তাদের এই, তারা ইবাদতগীর, তারা যোদ্ধা। এবার হেরাক্কেলের ভাই কি জবাব দিলেন? ইন সাদাকতানি লাবাতুল আরদ খায়রুম মিন লিকাই হাউলাই। তুমি যদি আমার কাছে রিপোর্ট সত্যই পেশ করো, তুমি যদি আমার কাছে সত্য রিপোর্ট পেশ করো, আমাদের জন্য মাটির নিচের অংশ ভালো, এই জাতির সাথে গোটা দুনিয়ার কেউ লড়াই করে জিততে পারবে না, গোটা দুনিয়ার কেউ না। কাজে মরার চেয়ে এমনি মরা ভালো, এমনি হারবো, কাজে যুদ্ধ করে লাভটা কি? কি বোঝাতে পারছি? আজকে আমরা হারি কেন? ওই যে এইমাত্র ঘটনা শুনাইছি, কি জানি ভাই, লোভ, পয়সা, পারি না কেন, দেরাম, লোভ আমাদেরকে ধ্বংস করে ফেলে। লোভ কি জিনিস জানেন? লোভ কি জিনিস? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর রওনা করছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর মধ্যে এক ব্যক্তি বলতেছে, হযরত আমি আপনার সাথে সফরে যাব। চলো যাই, যাই, একসাথে সফরে যাই। ঈসা আলাইহিস সালাতু এবং সাথী সফর করতে করতে দরিয়ার এক কিনারায় এসে বসলেন, বিশ্রাম করলেন। তাদের কাছে 3টে রুটি ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কয়টা রুটি? 3টে রুটি ছিল। দুইজনে 2টা রুটি খাইছে। একটা রুটি ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি আনার জন্য দরিয়ার মধ্যে গেছেন, ফাঁকে ওই ব্যক্তি রুটিটা খেয়ে ফেলেছে, রুটিটা নাই। ঈসা আলাইহিস সালাতু আসছেন, আসিয়া বলতেছে রুটিটা কোথায়? কেন আমি জানি না, আমি জানি না রুটি কোথায়। না, তুমি সত্য কথা বলো, রুটি কোথায়? বলে আমি জানি না, আমি খাইনি।
ঠিক আছে তুমি খাও না, চলো। চলতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এক হরিণী দুইটা বাচ্চা নিয়ে ঘুরতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, এই হরিণী দিকে আসছে, বাচ্চা সহ করে আসছে। ঈসা আলাইহিস সালাতু একটা বাচ্চাকে জবেহ করলেন, বুনা করলেন, খাইলেন, উভয় খাইলেন, পেট পুরে খাইলেন। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায় যাও। যেই হরিণীকে জবেহ করছে সেই হরিণী দাঁড়ায় গেছে, মায়ের সাথে চলে গেছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওই ব্যক্তিকে বলতেছে, তুমি সত্য কথা বলো, যে রুটিটা কি খাইছে তুমি বলো। বলে আমি জানি না, আমি জানি না। ঠিক আছে, তুমি জানো না, চলো সামনে যাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গীকে নিয়ে সামনে রওনা করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বালু হাতে নিলেন। হাতে নেওয়ার পরে সব স্বর্ণ হয়ে গেছে। কি হয়ে গেছে? সবকিছু স্বর্ণ হয়ে গেছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণকে তিনটা ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? বলে এক ভাগ তোমার, এক ভাগ আমার, এক ভাগ যে রুটি দিছে তার। কথা বুঝাইতে পারি না। এক ভাগ নবী ঈসার, এক ভাগ সাথীর, আর এক ভাগ কার? যে রুটি গেছে তার। এখন ওই ব্যক্তি বলছে রুটি আমি খেয়েছি। এতক্ষণ হরিণের মধ্যে যায় কাজ হয় নাই, এবার স্বর্ণে কাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, আমার দরকার নাই, সবই স্বর্ণ তোমার নাও। যেহেতু এক ভাগ আগেই দিছি, আর এক ভাগ আমারটা, আর যেহেতু রুটির ভাগ তোমার এমনি আগে আসছে, লয়ে যাও, এইটা যাও, লয়ে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সাথীত্ব ত্যাগ করে চলে গেলেন। এর মধ্যে ডাকাত দলে ধরছে, দুইজন ডাকাত। এই সেই দুই দিক থেকে তলোয়ার ধরছে, যা আছে দাও, যা আছে দাও। ওই ব্যক্তি বলতে আমাকে হত্যা করে লাভ নেই, আমাকে হত্যা করিয়া লাভ নেই, আসো আমরা স্বর্ণকে ভাগ করিয়া নেই, তোমাকেও দেই, তোমার সাথীকেও দেই, আমিও নেই। ঠিক আছে, এটা ভালো কথা, ঠিক আছে, খুব ভালো কথা। তিনজনে তিন ভাগ করছে। এবার এক সাথীকে বলছে, যাও বাজার থেকে কিছু রুটি নিয়ে আসো, বাজার থেকে রুটি নিয়ে আসো। এক ব্যক্তি গেছে বাজারে রুটি আনার জন্য, তিন সাথীর একজন, আর দুই সাথী ওখানে আছে রুটির অপেক্ষায়। যে সাথী রুটি আনার জন্য গেছে সে চিন্তা করতে আছে, যদি রুটির মধ্যে বিষ মিলাইতে পারি তাহলে ওই দুই সাথী তো কারবার শেষ, স্বর্ণ সব আমার, স্বর্ণ সব আমার। যেই ধারণা সেই অনুযায়ী কাজ, বাস দুই সাথীর জন্য রুটির মধ্যে বিষ মিলাই দিস। ওইদিকে ওই দুই সাথী তারা চিন্তা করতে আছে যে স্বর্ণ উকি দিয়া লাভটা কি, আমরা যেহেতু দুইজন আছি, আমাদের দুইজনের সাথে ওই একা পারবে না। ওই দুই সাথে পরামর্শ করছে, যখনই আমার রুটিওয়ালা সাথী আসবে আমরা দুইজন তাকে হত্যা করব, তখন স্বর্ণের ভাগ তিনটা হবে না, দুইটা হবে। ওইদিকে ওই সাথে পরামর্শ করছে ওই দুজনকে মারার জন্য, আর এই দুই সাথী পরামর্শ করছে ওকে মারাবার জন্য। যেই পরামর্শ সেই অনুযায়ী কাজ। যখনই রুটিওয়ালা সাথী আসছে ওই দুই সাথে মিলে একসাথে হত্যা করছে। রুটির মধ্যে কি ছিল? হত্যা করার পরে দুই সাথে রুটি খেয়েছে। এখন তাদের অবস্থা কি? একই দরজা, একই রাস্তা, 13 জন শেষ, স্বর্ণের জায়গায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পথ থেকে যাচ্ছিলেন, দেখেন ব্যক্তি 13 জন শেষ, কিন্তু স্বর্ণের জায়গায় আছে। এই হলো দুনিয়া, এই হলো দুনিয়ার হাকিকত। আমরা 24 ঘন্টা জানিয়া মারামারি করি, তার জায়গায় আছে, অথচ আমরা শুধু বিদায় হইতে আছি। একের পর এক আমরা বিদায় হইতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস হাদিসের মধ্যে ফরমান, মানুষ বুড়া হয় দুইটা জিনিস জুয়ান হয়। মানুষ জুয়ান হয়
মানুষ বুড়া হয় কিন্তু তার মালের লোভ, আরো টাকা চাই, আরো অর্থ চাই, আরো জায়গা চাই, আরো জমিন চাই। এই বেচারার মধ্যে কোনো হুশই নাই। তার মানে শরীর বুড়া কিন্তু মালের লোভ জুয়ান, সে পুরা তাগড়া হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা কি, তার হায়াতের লোভ, আরো বাঁচতে চাই, আরো বাঁচতে চাই। অথচ আল্লাহ ওয়ালাদের এই হায়াতের টেনশন নেই। বদরুদ্দোজা চৌধুরী যিনি প্রেসিডেন্ট ছিলেন, বড় ডাক্তার, দাদা জানোর চিকিৎসা করেছেন, আব্বা জানোর চিকিৎসা করেছেন। আব্বা জান রহমত যখন অসুস্থ ছিলেন, বদরুদ্দোজা চৌধুরী সাহেব উনি একটা মন্তব্য করছেন যা স্বর্ণাক্ষর লেখার মতো। উনি বললেন যে হুজুরের 2টা কিডনি ড্যামেজ, উনি জানেন নিশ্চিত মারা যাবেন, কিন্তু ওনার মধ্যে মৃত্যুর কোনো টেনশন নেই। এটা খুব কঠিন মাসালা, অনেক কঠিন মাসালা। এর জন্য আমরা যারা আসি, দুনিয়ার লোভ আমাদেরকে ধ্বংস করে ফেলতে আসে। দুনিয়ার লোভ, এই নফসকে দমন করা, এর প্রতি খেয়াল করা খুবই কঠিন। এক বুজুর্গ দেখতেছে এক অত্যাচারী বাদশা, জালেম বাদশার জন্য নৌকা ভরা মটকা, মদের মটকা নিয়ে যাইতেছে, পুরা নৌকার মধ্যে মদের মটকা। বুজুর্গ খোদাদ্রোহী শরিয়াতের খেলাফ দেখা সহ্য করতে পারে নাই, ধাম ধাম মটকা ভাঙ্গা শুরু করছে, লাঠি নিয়ে ধাম ধাম মটকা ভাঙ্গা শুরু করছে। এত বড় সাহস, এত অত্যাচারী জালেম বাদশার মদের মটকা ভাঙতে পারে, এমন সাহসকার বুজুর্গর নির্বিঘ্নে সব ভাঙ্গে চুরমা, কিন্তু একটা মটকা ভাঙ্গে নাই, একটা মটকা ঠিক আছে ভাঙ্গে নেই। এখন সবাই আশ্চর্য, এই খবর গেছে অত্যাচারী বাচ্চার কাছে, বাদশাহ টেনশনে পড়ছে, এত সাহসকার আমার রাজ্যের মধ্যে আমার মদের মটকা ভাঙতে পারে, ব্যক্তি কি আনো তো ডাকস। ঘটনা কি তোমার মদের মটকা ভাঙলা কেন? বলে জজ ভাই এই হারাম কাজ দেখে সহ্য করতে পারিনি, ভাঙ্গা ভালাইছে। তুমি এই ভালো কথা, সব মটকা ভাঙছো, কিন্তু একটা মটকা বাকি রাখলা কেন? ভাঙলা তো সবই জজ ভাই, ভাঙবা, একটা বাকি কেন? এবার জবাবটা খুব চমৎকার। দেখো আমি যখন মটকা ভাঙতেছিলাম, হঠাৎ আমার মধ্যে একটু ওজব চলে আসছে, আমি ভালো কাজ করতে আসছি, অনেক দামি কাজ করতেছি, আমাকে মানুষ প্রশংসা করতে আসছে। এর জন্য চিন্তা করছে মনে হয় আল্লাহর জন্য আমি কাজ করতেছি না, এর জন্য আমি ওই একটা মটকা ভাঙ্গি নেই। আমার মনে হয় আল্লাহর জন্য হইতো না, আমার নিজের নফসের গরজে হইতো। তখন ওই বাদশা বলতেছে এ ব্যক্তিকে ছেড়ে দাও, ঈমানের তাকিদে এই কাজ করছে। মাসালা খুবই কঠিন। ওমর হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে এক ব্যক্তিকে শোয়া ফেলাইছে, তলোয়ার দিয়ে কতল করবে, হত্যা করবে। হঠাৎ ওই ব্যক্তি থুক পারছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দাঁড়ায় গেছে। এবার শত্রু আশ্চর্য, শত্রুকে এইভাবে কাবুতে পেয়ে কেউ কি ছাড়ে? হ্যাঁ, হত্যা করতে পারে নিশ্চিত, কিন্তু তাকে কিভাবে ছাড়ছে? বলে কিরে ভাই, তুমি আমাকে নিশ্চিত হত্যা করতে পারো, ছাড়লা কেন? বলে দেখো ভাই, তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই, জায়গা জমি টাকা পয়সা বংশীয় কোনো ঝগড়া শত্রুতা তোমার সাথে আমার সাথে নেই। তোমার সাথে আমার ঝগড়া হলো তুমি আল্লাহর দুশ্মন, এই জন্য আমারও দুশ্মন। তুমি আল্লাহর শত্রু, আমারও শত্রু। যেহেতু তুমি আল্লাহর নাফরমান, এর জন্য তোমার সাথে আমার শত্রুতা। আমার নিজের গরজ আমি তোমাকে হত্যা করি না, কিন্তু যখন তুমি আমাকে থুক মারছো আমার মধ্যে রাগ চলে আসছে। আল্লাহ না করুক এখন যদি আমি তোমাকে হত্যা করি তাহলে ইল্লাহাতান হবে না, মনে হয় আমার রাগ বিস্তৃত হয়ে যাবে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে আমার বান্দাকে হত্যা করলি কেন, আমি কি জবাব দেব? বলে এইটাই ইসলাম, বলে এইটাই ইসলাম, বলে আমাকে কলেমা পড়াও।
কি মাসালা সহজ না কঠিন? হ্যাঁ হ্যাঁ সহজ, খুব সহজ। আপনার জন্য অনেক সহজ, কিন্তু আমার জন্য পাহাড় তুল্য কঠিন। একই কাজের মধ্যে কোন সময় কখন হালাত কি অবস্থা, চলমান কাজ। প্রথম অর্ধে ইখলাস, শেষের অর্ধে নফসানিয়াত। মদ ভাঙ্গার প্রথম অর্ধে ইখলাস, শেষের অর্ধে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, প্রথম অর্ধে ইখলাস, শেষের অর্ধে। এটা তুমি আমি বুঝি, এর টেনশনই তোমার মধ্যে আমার মধ্যে নেই। একই কাজ চলমান। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। নফসকে যারা খুব কঠিন, এইটাকে যে চিনতে পারছে সে মাওলাকে চিনতে পারছে। এইটা খুব কঠিন মাসালা। দেখবেন আমরা কাজ করতেছি, প্রথম তো জজবা ছিল, কিন্তু পরবর্তীতে জজবা বাদ দিয়া এখন কি আসছে, ক্ষমতা আসছে। এখন কি আসছে, পদের মহব্বত আসছে। কখন যে চলে আসছে নিজেও জানি না। কি মাসালা কঠিন না সহজ? এইটাকে দমন করা, কন্ট্রোল করা অনেক কঠিন মাসালা। এই কঠিন মাসালার জন্য আগেকার জমানার এক একজন পীরের দরবারে, শায়েখের দরবারে সাধনা করতেন 30 বছর, আজীবনও কেউ করতেন। মাওলাকে চাই। আর তুমি আমি 3 দিন সাধনা করতে চাই না। এই যে দেখবেন আসছেন মাহফিলে, শেষের দিন মোনাজাত দিয়া, তরিকার সবক নিয়া বিদায় হবেন, এতটুকু ধৈর্য পর্যন্ত নাই। এই যে দৌড়ে শুরু হবে, আল্লাহ রে ছুটি দিছে আপনাকে? হ্যাঁ, ছুটির আগে যান কিভাবে? আপনার দর্শের ছুটি হয় নাই, ছুটির আগে ছাত্র বের হয় কিভাবে? তার মানে আপনি ভর্তি হন না, এখন পর্যন্ত আপনি ভর্তি হন নাই, আপনার সমস্যা আছে। এটা তো ক্লাস। আগেই বলছে একটা স্থায়ী মাদ্রাসা, ব্রাহ্মণ মাদ্রাসা। এটা তো মাদ্রাসা, তো এখানে ভর্তি হয়েছে, ওস্তাদরা পড়াইতেছে। আমরা কি করি এখন এই বৈশা? হ্যাঁ, দেখেন গলার অবস্থা এরকম। এরপর আপনাদেরকে এরকম বলতেছি, কারণটা কি? এখানে আসছি কিছু শিক্ষার জন্য। ওস্তাদগণ পড়াইতেছে, রীতিমতো বয়ান চলতেছে, এটা ক্লাস চলতেছে। আপনাকে ছুটি রাখে আমরা যান কিভাবে? হ্যাঁ, দেখেন আপনাদের সাথে আমাদের নিসবত রুহানি নিসবত, এটা দেখা যায় না। এই নিসবতটা কত কঠিন জানেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যদি শায়েখ মুরিদকে বলে, তুই আমার মুরিদ না, তুই আমার মুরিদ না, তুই এখান থেকে ভাগ, তোকে চোখে দেখতে পারি না, তুই আমার কাছে আসবি না, আমার সামনে পড়বি না। যদি 1 কোটি বার 1000 বারও যদি শায়েখ মুরিদকে বলে তুই আমার মুরিদ না, এতে নিসবত কাটা যায় না, এতে নিসবত। কিন্তু আল্লাহ না করুক, যদি মুরিদ জীবনে কোনো একবারও মন্তব্য করে তুমি আমার পীর না, কারবার শেষ, তোমার কথা মানি না, তোমাকে ভালো লাগে না, কারবার শেষ। কারণ নিসবতটা হলো এত নূরের, এত সূক্ষ্ম, এত তীক্ষ্ণ, যেটা ভাঙ্গার মতো ক্ষমতা দুনিয়ার কেউ রাখে না। আবার এত শুকনো, হালকা বাড়ি দিলেই কারবার শেষ, একটা হালকা সব শেষ। এই নিসবত তো নূরের নিসবত, নূরের বন্ধন, নূরের সম্পর্ক। এটা বাহ্যিক কোনো সম্পর্ক না। মুরিদ মানি কি? মুরিদ কাকে বলা হয়? বায়াত মানি কি? বায়াত কাকে বলা হয়? বিক্রি করে দেয়া। যখন যে যাকে বিক্রি করে তার কোনো এখতিয়ার থাকে না, যার কাছে বিক্রি করছে তার এখতিয়ার, তার ইচ্ছা অনুযায়ী তাকে চলতে হবে। এইভাবে যে চলে তার নাম মুরিদ, তার নাম বায়াত। আর যে নিজের ষোলমানা নিজের মতো চলে, এর নাম বায়াত না, তো এটা ফাইজলামি, এর দ্বারা কাজ হয় না। দেখেন আজকে আমাদের মধ্যে কাজ না হওয়ার কারণটা কি? আমরা নিজের আকল, নিজের বুদ্ধি চালাই, আর সাহায্য করে বুদ্ধি চালাই। এই 2 বুদ্ধিতে কাজ হবে না। বুদ্ধি চালাই যাবে একটা। যতক্ষণ শরীয়তের খেলাফ কোনো হুকুম না আসবে, ততক্ষণ যা হোক চলতে হবে। এর নাম মুরিদ। আমরা এখানে আসছি কেন? একমাত্র মাওলাকে পাওয়ার জন্য, মাওলার রেজামন্দির জন্য। কথা ঠিক না? যদি মাওলাকে পেয়ে যায় সব পাইছে, আর মাওলাকে না পাইলে কিচ্ছু পাইনি। উদ্দেশ্য তো মাওলা।
এর জন্য মাওলার পিছনে লাগতে হবে, মাওলাকে ধরতে হবে, সাধনা করতে হবে। এই সাধনার মধ্যেই একটা হলে জিকির আজকার। এই যে চরমনায় ময়দানে আসছেন, সাধনা, কত সুন্দর বিছানা, অনেকের চিনি, বিল্ডিং ভালো, এসির মধ্যে থাকে, কিন্তু এখানে মাটির মধ্যে থাকে। কি কথা ঠিক না? এটা কেমন যেন সেই সাহাবাদের কিছু নমুনা, সাহাবাদের নমুনা। এক সাহাবী বহুত বড় লোক ছিল, বড় লোকের সন্তান। তার বাবা তাকে জামা পরাইতেন, ওই সময় 200 দিরহামের জামা পরাইতেন। তো বুঝেন কি শান শওকতের অবস্থা। প্রথম অবস্থায় ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে, হিজরাত করছে, আবু সিনা হিজরাত করছে, সেখান থেকে আর মদিনা হিজরাত করছে। কিন্তু এখন আর সেই শান শওকতের জামা নেই, ভালো কাপড় নেই, মাত্র একটা কাপড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবার থেকে হাঁটে, নবী দেখেন যার শরীরের মধ্যে দামি পোশাক ছিল, আজকে শুধু একটা পোশাক নিয়ে এসে হাঁটতেছে, একটা চাদর গায়ে দিয়ে হাঁটতেছে। সাহাবী শহীদ হয়ে গেলেন, সাহাবী শহীদ হয়ে গেলেন। তাকে কাপড় পরাবে, পরিপূর্ণ কাপড় নাই। যদি মাথার দিকে ঢাকে পাও বের হয়ে যায়, পাওয়ার দিকে ঢাকলে মাথা বের হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তার মাথার দিকে ঢেকে দাও এবং ইস্কির ঘাস দিয়ে তার পায়ের অংশটুকু ঢেকে দাও। যে সাহাবী এত বড় লোক ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে কাপড়ের কাপড়ও পরিপূর্ণ নাই। এর নাম সাধনা, এর নাম চেষ্টা, এর নাম চেষ্টা। এইমাত্র সাহাবীর ঘটনা শুনাইছি, খুবই সহজ, শুনছেন সহজে, আমল করার অবস্থাকে বলেন তো অনেক কঠিন, অনেক কঠিন। আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। তুমি আমাকে দেখো, আমার মধ্যে তোমাকে দেখো। এটা নিজেকে নিজের থেকে দূর না করলে হবে না। আমি কিছু না, আমি এক কাতরা নাপাক পানি ছাড়া অন্য কিছু না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি তো কিছু না, আমি এক কাতরা নাপাক পানি। চক্ষু দিছে কে? আমার জবান দিছে কে? আমার কান দিছে কে? আমার হাত বানাইছে কে? আমাকে বিকলাঙ্গ বানায় নাই কে? আমাকে অন্ধ বানায় নাই কে? আমাকে বোবা বানায় নাই কে? আমার দিমাগ ঠিক রাখছে কে? আমাকে কথা বলার যোগ্যতা দিছে কে? ওয়াল্লাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম, সবই আমার মাওলা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। চক্ষু দেখরা আমার মাওলা, জবান দেওয়ার মালিক আমার মাওলা। হে নাফরমান, তুমি কি দেখো নাই কত বাচ্চারা মায়ের গর্ভের থেকে আসছে, চক্ষু নাই, অন্ধ? তুমি কি দেখো নাই কত বাচ্চা দুনিয়াতে আসছে আ করে কথা বলতে পারে? তুমি কি দেখো নাই কত বাচ্চা আসছে এরকম বেকাইয়া বেকাইয়া হাঁটতে পারে না? তুমি কি দেখো না কত বাচ্চা দুনিয়ার মধ্যে আসছে হার্ট ছিদ্র হওয়া, হার্ট ঠিক নাই,
কত বাচ্চাকে রক্ত দিতে হয় আল্লাহ। আয় খোদা কুরবা সওয়াম এহসা বরেসা করদাই। আয় খোদা কুরবা সওয়াম এহসা বরেসা করদাই। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينادي منادي يوم القيامة أين أولو الألباب قال رسول الله صلى الله عليه وسلم قالوا صحابة posto أي أولي الألباب تريد قال رسول الله صلى الله عليه وسلم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقيل لهم لواء فاتبعوا القوم لواءهم وقال لهم ادخلوها داخلين হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কিয়ামতের ময়দানে ঘোষণা দিবে বুদ্ধিমানরা কোথায় আইয়া উলিল আলবাব বুদ্ধিমানরা কোথায় সাহাবারা প্রশ্ন করে ইয়া নবী আল্লাহ কারা বুদ্ধিমান এবার নবী আলাইহিস সালাতু আয়াত তেলাওয়াত করেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আমার মাওলার সৃষ্টি আমার মাওলার আসমান আমার মাওলার জমিন আমার মাওলার চন্দ্র আমার মাওলার সূর্য ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমার মাওলা বলে আমি তো তোর মধ্যে আছি তুই কেন দেখো না আমার মাওলা আমাকে কেমনে সৃষ্টি করছে কিভাবে আমার মাওলা বানাইছে আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন আমার মাওলা বারবার ডাক দিবেন আফালা তাতাফাক্কারুন তোরা কি চিন্তা করো না তোরা কি ফিকির করো না আফালা তুবসিরুন তোরা কি দেখো না তোর ভাই নামাজ পড়ে না তুই কিভাবে নামাজ পড়ো তুই কি দেখো না তোর বাবা মাওলাকে সেজদা দেয় না তুই কিভাবে আমাকে সেজদা দাও তুই কি দেখো না তুই কি দেখো না তোর বাবার চেহারা দাড়ি নাই তুই সন্তান হইয়া দাড়ি কিভাবে রাখছো আফালা তাতাফাক্কারুন তুই কি একদিনও চিন্তা করো না তুই আমি মাওলার সামনে দাঁড়াও তোর সাথী কেন দাঁড়াইতে পারে না তুই কি একদিনও চিন্তা করো না তোর চোখে পানি তোর সাথীর চোখে পানি নাই কেন তুই কি একদিনও চিন্তা করো না তোর জমানায় জিকির তোর সাথীর জমানায় জিকির নাই কেন আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন তোরা কি দেখো না সব আমি মাওলার খেলা সব আমি মাওলা সব আমি মাওলা আমার মাওলা তুমি আমার মাওলা তুমি আমার মাওলা আল্লাহ নিজের হাতে তোমার বান্দাকে বানাইয়া তুমি কিভাবে জাহান্নামে ভালাবা নিজের হাতে বানাইয়া
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবিহিম। বুদ্ধিমান কারা? যারা দাঁড়ানো অবস্থায় আমার মাওলাকে ডাকে, আল্লাহ তুমি কো। আবার বসা অবস্থায় আমার মাওলাকে ডাক দে, আল্লাহ। আবার শো অবস্থায় ডাক দে আমার মাওলা, ওরে আমার আল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবিহিম। তারা সব সময় আমার মাওলাকে ডাকতে থাকে, আল্লাহ। মাওলার ডাকের মধ্যে কি যে মজা, মাওলার ডাকের মধ্যে কি যে মজা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন খলিলুল্লাহ ডিক্লেয়ার দিলেন, খলিলুল্লাহ সে আমার বন্ধু, ফেরেশতারা বললে, আল্লাহ তুমি একজন মানুষকে তুমি খলিলুল্লাহ বানাইলা, তোমার বন্ধু বানাইলা, কলে যা পরীক্ষা কর, যাইয়া পরীক্ষা কর। এক ফেরেশতা মানুষের সূরা ধরিয়া আল্লাহর বন্ধু আল্লাহর পাগলের সামনে বলে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আমার মাওলা কত দয়ালু, আমার মাওলা কত মেহেরবান, আমার মাওলা কত কারীম, আল্লাহু কারীম। যখনই মাশুকের তারিফ, মাশুকের প্রশংসা শুনছে, ইশকের মধ্যে জোশ মারছে, মহব্বতের মধ্যে জোশ মারছে, গেলে ভাই তুমি কে? এটা আমার মাশুকের নাম, আর একবার বলো, আর একটা বার ডাক দাও না, আমার কাছে খুবই ভালো লাগে, একটু ডাকো। কলে আর একটা বার ডাক দাও, কলে না আমি আর ডাকবো না। কলে দেও না আর একটা বার ডাক। কলে আমাকে কি দিবা? কলে দেখো আমার যতগুলি বকরি আছে সব বকরি আমি তোমাকে দিয়া দিলাম, আর একটা বার মাওলাকে ডাক দাও। এবার ওই ফেরেশতা আবারও ডাক দিয়েছে, আল্লাহু কারীম, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে মোহাব্বত করে তার স্মরণও বেশি করে। তার মধ্যে মোহাব্বত আরো জোশ মারছে, আবারও জোশ মারছে। কলে আর একটা বার ডাক দাও। কলে আমাকে কি দিবা? কলে দেখো আমার যা বকরি আছে সব দিয়া দিলাম, এবার আমার যত গরু আছে সব তোমার, আর একটা বার ডাক দাও। আবারও যখন ডাক মারছে আরো পাগল পাগল হয়ে গেছে। কলে আর একটা বার তুমি আমার মাওলাকে ডাক দাও। কলে কি দিবা? কলে আমার যত উট আছে সব তোমাকে দিয়া দিলাম, আমার মাওলাকে আবারও ডাক দাও। এবার ফেরেশতা আবারও ডাক মারছে, মোহাব্বতের মধ্যে আবারও জোশ মারছে। যেরকম দেখবেন বাচ্চা যখন ওয়া 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 শুরু করে, বাচ্চা ওয়া 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 করে, ওদিকে মায়ের মোহাব্বতে জোশ মারা শুরু করিয়া দেয়। বাচ্চা ওয়া ওয়া করে, বাচ্চা ওয়া ওয়া করে, মায়ের মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করিয়া দেয়। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করিয়া দিছে। এবার বলে তুমি আমাকে কি দিবা? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দেখো আমার যাহা কিছু সবই তোমাকে দিয়া দিলাম, তোমার গরু ছাগল পালার জন্য রাখালের প্রয়োজন, আমি জীবনভর তোমার রাখাল হইয়া যাব, তোমার রাখালই করব, জীবনভর তোমার গোলামি করব। আর একবার মাওলাকে ডাকো। বাবারে এর জন্য হাঁটতে চলতে উঠতে বসতে শোয়ার সময় আমার মাওলাকে ডাকিও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দেয়, বুদ্ধিমানরা কোথায়? আজকে দুনিয়ার মধ্যে যাদেরকে বোকা মনে করতাম
যাদেরকে আমাদের মজলিসে বসাইতাম না, যাদেরকে গরিব মনে করতাম, যাদেরকে ভিক্ষুক মনে করতাম, কিয়ামতের ময়দানে তারা এত দামি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঝান্ডা উত্তোলন করবেন এবং ওই সমস্ত বুদ্ধিমানরা ঝান্ডার ইত্তেবা করবে, অনুসরণ করবে এবং আল্লাহ পাক বলবেন যা তোরা সবাই জান্নাতে চলিয়া যা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে জিকির আজকার করতেই হবে। এই জিকির লাইট তলোয়ার দিয়া কলবের যত জং আছে সমস্ত জং দূর করিয়া ফেলাইতে হবে। লা লা নাই 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 কেউ নাই, লা লা না না কেউ নাই, কেউ নাই কেউ নাই কেউ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, নাই লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ। নাই কেউ নাই, আছে কি আমার মাওলাই আছে। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। আমার মাওলাই প্রথম, আমার মাওলাই শেষ, আমার মাওলাই প্রকাশ্য, আমার মাওলাই গোপন। আমরা কেউ ছিলাম না, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার মাওলাই বাকি থাকবে। কাজে আমার মাওলা ছাড়া কিছু না। এই জন্য লাইট তলোয়ার দিয়া জঙ্গে দেলাস 6 কালে লা পাকে কোন। এই লাইট তলোয়ার দিয়া কলবের যত জং সব ধ্বংস করিয়া ফেলাইতে হবে। এই কলবের মধ্যে আমার মাওলার মোহাব্বত ছাড়া কিছু থাকবে না। বেশি বেশি মাওলার জিকির করতে হবে। হাঁটতে চলতে উঠতে বসতে ফিকিরের মধ্যে থাকবো, জিকিরের মধ্যে থাকবো। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি জিক্রুল্লাহর সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার মাওলা তার উপরে জাহান্নাম হারাম, জান্নাতকে ওয়াজিব করিয়া দিবে। এক আল্লাহর ওলি বলে যখন আমি মাওলার নাম লই তখন আমার জিহ্বার মধ্যে মিষ্টি মিষ্টি লাগে, মজা মজা লাগে। আল্লাহ পাক বলে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে মুমিনের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বেশি বেশি জিকির করার তৌফিক দিয়া দাও। এর জন্য বেশি বেশি জিকির করবো। না কেউ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ।